ইতিহাসে এটাও পাওয়া যায়, এক জায়গায় আছে যে আদম আলাইহিস সালাম সন্দ্বীপে নামছেন প্রথম। সরণদ্বীপ বলে এটাকে, সন্দ্বীপ বলি আমরা, এটার নাম সরণদ্বীপ। এই দ্বীপে নামছেন, এটাও একমতে আছে। 3 জায়গায় ওনাদের খালি আমরা পায়ের দাগ রাখতে পারি না, বাঙ্গল শিল বিদায়। শ্রীলঙ্কালারা পায়ের দাগ রেখা দিছে, পাহাড়ের উপরে ভাঙ্গে না, এই জন্য ওটা দেখাইতে পারতেছে। আমরাও যদি পায়ের দাগ রাখতে পারতাম, কেন সন্দ্বীপ তো ভাঙ্গনশীল, চতুর্দিক দিয়া ভাঙ্গে। বিশাল সন্দ্বীপ আজকে ছোট হয়ে গেছে, হয়তো পায়ের দাগও বিলীন হয়ে গেছে। রাখতে পারলে আমরাও প্রমাণ করতে পারতাম যে বাংলাদেশি আদম আলাইহিস সালাম নামছে। হ্যাঁ, তারিখের ভিতরে ইতিহাসে পাওয়া যায় সরণদ্বীপে উনি নামছেন। এই জন্য সন্দ্বীপের মানুষ খুব ধর্মপ্রাণ হয়, ধর্মের দিকে অনেক ঝুঁকা হয়। তো যেটা বুঝাইতেছিলাম, মনে আসবে যে আমাকে প্রস্তুত করা দরকার, যে আমি কতটুকু প্রস্তুত, এটাও একটা বিষয়। সময়ের আজকে দাম আছে, কালকে দাম নাই। মানুষ যখন মারা যাবে এখান থেকে বাহির হয়ে গেছে, কানে ধ্বনি আসবে, জাল আল ইশতেগাল, তোমার ব্যস্ততা শেষ, তুমি নিজেকে বড় ব্যস্ত বলতো। আমার মনে হয় 2টা জিনিস নিয়ে মানুষ সবচেয়ে বেশি ভাবে। একটা হলো এই ছোট জীবনটা নিয়ে সারাদিন ভাবে, এই 60-70 বছরের জীবনটা কিভাবে উন্নত থেকে উন্নত হয়। ভালো কাপড়, ভালো চোপড়, ভালো খাওয়া, ভালো লাওয়া, ভালো ঘর, ভালো বাড়ি, ভালো গাড়ি, মানে উন্নত নিয়েই সারাদিন ভাবে যে এই জীবনটায় কিভাবে উন্নতি করতে পারি। আরেকটা হলো এই ছোট দেহটা নিয়ে মানুষ সারাদিন ভাবে, যেটা কিভাবে সুস্থ থাকবে, কিভাবে ভালো থাকবো, কিভাবে একটু আকর্ষণের পাত্র হবে, এটা নিয়ে মনে হয় মানুষ ভাবে। কিন্তু বাবা উচিত ছিল এটা, যে আমি যেদিন পা রাখলাম ওদিন থেকেই তো আমার যাত্রা শুরু। গন্তব্যের দিকে আমরা ধাবমান, বা গন্তব্যের দিকে আমরা পৌঁছতেছি। চোখের সামনে দেখতেছি যে আমাদের গন্তব্য তো কবর, মৃত্যুর মুখে যেই কোনোদিন আমরা ঢোলা পড়ব। মৃত্যু তো কাউকে বইলা আসে না যে কখন আসবে, কেউ জানেও না। আর জানার মতো আল্লাহ কোনো নিয়মও রাখেন নাই। দুনিয়া উন্নত, এটা মানি আমি। আমাদের দেশের কতটুকু উন্নত দুনিয়াতে বহুত আছে। আমরা তো সচরাচর ঘুরতেছি, দেখতেছি কত উন্নত দুনিয়া, টেকনোলজি কোথায় যায় পড়ছে। কিন্তু আজ পর্যন্ত তো কোনো মেশিন আসে নাই যে এই তথ্যটুকু মানুষকে দিবে যে তুমি অমুক দিন মারা যাবে, অমুক সময় মারা যাবে, অমুক জায়গায় মারা যাবে। এটা তো আজ পর্যন্ত, যদিও আমরা বলি বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান, সারাদিন বিজ্ঞান চর্চা চলতে থাকে, আজ পর্যন্ত তো বিজ্ঞান এই কথা দিতে পারলো না। না জানি সামনে আসবে কি আসবে না, মনে হয় আসবে না আর কোনোদিন। এই তথ্য কারো কাছে আসবে না, যে মেশিন আসবে না যে লাগাবে আর বলে দিবে। হয়তো এখন হয়তো আপনাদের এখানে খোলা হয়ে গেছে, নাও থাকতে পারে, থাকতেও পারে। করোনা যখন আসছিল, তো এখন আর ওই বগল তলে দিয়ে আর মুখের নিচে দিয়ে তাপমাত্রা মাপতে হয় না। এখন শুধু দরজা দিয়ে ঢুকতে দেরি, তাপমাত্রা কতটুকু এটা সবার সামনে আসতে দেরি হয় না, ঠিক না? মেশিন ছিল কি ছিল না এখানে? মনে হয় ছিল না, বা থাকতেও পারে। এখন তো আর মুখের ভিতরে নিতে হয় না থার্মোমিটার, বগলের তলে দিতে হয় না। উন্নত যখন হয়েছে, এই মেশিন কোনোদিন আসবে না। বিধায় আমাদের সবার ভাবা উচিত যে আমি যেদিন দুনিয়াতে পা রাখলাম ওদিন থেকে আমার যাত্রা চলমান। যার স্মরণে বসছি ওনারা গন্তব্যে পৌঁছে গেছে, আমরা ওনাদের পিছে, আমাদের যাত্রা চলতেছে। কখন কোন সময় পরিসমাপ্তি ঘটবে কেউ জানে না। কিন্তু এখানে ছোট একটা প্রশ্ন আছে যে আমি কতটুকু প্রস্তুত এটার জন্য। যদি আমি বিশ্বাস করি, আর কেউ যদি বিশ্বাস না করে, তাহলে তার সাথে কথা বলে কোনো লাভ নাই, সময় নষ্ট হবে, উলুবনে মুক্তা ছড়ানোর মতো হবে। কিন্তু যে বিশ্বাস করে যে কবর সামনে, আখেরাত সামনে, যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিল,
এক ফোঁটা পানির থেকে। রাগ হয়েন না, আপনারা শিক্ষিত সবাই আমাদের চেয়ে বেশি। আমরা তো ধর্মীয় লাইনে শিক্ষিত, জেনারেল শিক্ষা আমাদের নাই। আর ওইদিকে আমরা চোখও বুলাই না। আবার না বুলানোরও একটা কারণ আছে। ডিকশনারি দেখলে মাঝে মাঝে ভাবি যে জেনারেল মাত্র তো সাধারণ শিক্ষা, সাধারণের পিছে দৌড়ানো এটা তো একটা মানুষের পক্ষে ঠিক হয় না। সে তো দৌড়াবে অসাধারণের পিছে। যেমন সাহাবায়ে কেরাম অসাধারণের পিছে দৌড়াইতেন, তো ম্যাককেও অনুগত্য করতে পারতেন, আর অনুগত্য করেও দেখাইছেন। ম্যাক ডাকলে আসতেন, ইচ্ছা মতো বৃষ্টি বর্ষায় নিতেন, ইচ্ছা মতো পানি নামায় নিতেন। তো আসলে কিন্তু ভাবা উচিত, আমাদের শিক্ষিত হিসাবে ভাবা উচিত। যেটা আমি বললাম যে আমি কতটুকু প্রস্তুত। আপনি একটা কথা ভাবেন, এই শরীরটার উপরে ডেলি আল্লাহর কতটুকু রহমত বর্ষিত হয়। বলেন, এই শরীরের প্রত্যেকটা অঙ্গকে যদি পরিচালনা করতে হতো, তাহলে এই ছোট একটা অফিস যথেষ্ট হতো না, বিশাল একটা ফ্যাক্টরির দরকার হতো। না জানি কত মাইল পর্যন্ত হইতো, কতগুলো অপারেটর লাগতো। আপনাদেরকেই আমি প্রশ্ন করি, বলেন, চোখ দিয়া দেখতেছি আমরা, এখানে দেখার মতো কি আছে? কোনো উপাদান আছে? বলেন, আছে কোনো উপাদান? চোখকে দিয়া দেখে কোনো উপাদান আছে? আসলে আল্লাহর রহমত দিয়া আল্লাহ এটা আমাদেরকে দেখাইতেছে। অথচ এটাকে নিয়ে গবেষণা করতেছে শত বৎসর না, কত শত বৎসর জানি না, কত শত না, কত হাজার না, কত লক্ষ ডাক্তার গবেষণা করতেছে চোখ নিয়ে। আজ পর্যন্ত তো কোনো ডাক্তার বলতে পারলো না যে গবেষণা শেষ। চোখের গবেষণা আমরা গুটায় ফেলছি। জিজ্ঞাসা করলে বলবে গবেষণা করতেছি, এটা বলতে পারবো, কোথায় শেষ হবে এটা আমরা জানি না। তাহলে ছোট একটা চোখে যদি কিনারাহীন এতটুকু জিনিস আল্লাহ ফিট করতে পারেন কুদরত দিয়া, আর এটা প্রতিনিয়ত কিন্তু কাজ করতেছে, নাইলে আপনি দেখতেন না। এটা দেখার কিছু নাই তো, এখানে কোনো উপাদানই নেই। এক একটা অঙ্গকে যদি এরকম বিশ্লেষণ করা হয়, বিজ্ঞান হিসাবেই করলাম, কোরআন হাদিস বাদই দিলাম, তাহলে বাবার বিষয় যে আল্লাহ আমার উপরে কতটুকু প্রতিদিন রহমত বর্ষণ করতেছেন। আপনি ভাবেন, ডেলি 36 বার আমাদের শরীরকে ডায়ালিসিস করতেছেন কুদরত দিয়া। 36 বার 24 ঘন্টায়। আপনাদের সমস্ত দরজা জানলাগুলো বন্ধ, এসি চলতেছে ভিতরে, তারপরও আপনি আর আমি অক্সিজেন নিতেছি। এই অক্সিজেন কিভাবে এখানে আসতেছে? 550 লিটার অক্সিজেন ডেলি নেই, 1,60,000 বার ডেলি শ্বাস প্রশ্বাস নেই, নেই আর ছাড়ি। সামান্য একটা মশা, ক্ষুদ্র, যেটাকে বলা হয় কি জানি এখন চলতেছে না, ডেঙ্গু, সামান্য একটা মশা, কি কয়েক টন ওজন না হাতির মতো বড়, চোখেও তো দেখা যায় না। একটা মানুষের শরীরের সিস্টেমকে সে নষ্ট করে ফেলতেছে। ডেঙ্গু তো তেমন কোনো জ্বর না, তার বিপদ তো হলো এক জায়গায়, যে প্লাটলেটকে সে ভাঙ্গা দেয়, সাদা কণিকা যেটা আছে রক্তের, ওটাকে নিচে নিয়ে আসে, একবারে ডাউন করে দেয়। এরকম কি যে এক ভিতরের প্রজেক্টকে সে নষ্ট করে দিল? মেরে দোস্ত, আমাদের ভাবা উচিত। এই জন্যই আমি ভাবনার কথা বলতেছি যে আল্লাহ কত ডেলি আমার উপরে কত রহমত বর্ষণ করতেছে। এই জন্য আল্লাহ এক জায়গায় ইঙ্গিত দিছেন, রহমতি ইলাইকা নাজিল। ও মানুষ, 24 ঘন্টা তোর উপরে আমার রহমত বর্ষিত হতে থাকে। ও মাসিয়াতুকা ইলাইয়া সাইদ, আমি রহমত বর্ষণ করি। উচিত তো ছিল আমা জাযাউল ইহসান ইল্লাল ইহসান, দয়ার বদলায় তো দয়াই হওয়া উচিত ছিল। আমি দয়া করতেছি, তুমি একটু ভাববে, এটাও ভাবতে পারো না। এই জন্যই কিন্তু আল্লাহ কোরআনে ইঙ্গিত দিছেন, শরীর নিয়ে ভাবা উচিত যে আমার ভিতরে কি চলতেছে। বলেন, কে এটাকে কন্ট্রোল করতেছে ভিতরে বৈশা? যে হার্টের চলার যে বিট আছে, এটা কন্ট্রোল কে করতেছে? একটু উপরে উঠলেই তো জানি কেমন লাগে, একটু নিচে নামা গেলেও কেমন লাগে। এটাকে ঠিক জায়গায় কে চালাইতেছে?